আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের পিঠা। আর এই তালটা হচ্ছে 12 মাসিক তাল। তালটা অনেক সুন্দর ঘেরান। তো এখানে আমি চালের গুঁড়ি আর নারকেলের কুড়ানো আর প্যাকেটের গুঁড়া দুধ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন যেভাবে ছোট ছোট করে ভেজে নেব। আর এই 12 মাসিক তালটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ। আর এমনি কাঁচাই খাওয়া যায়। তালটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর ছিল। আমি শুরু থেকে আপনাদের দেখাতে পারি নাই। তাই দেখতে থাকুন কিভাবে পিঠাগুলো বানানো হয়। আর এভাবে করে ছোট ছোট করে দিয়ে একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়। আর নিচের পেটটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। একটু তাড়াতাড়ি উল্টে দিতে হবে, বেশিক্ষণ দেরি হলে অন্যরকম কালারটা হয়ে যাবে, দেখতে ততটা সুন্দর লাগবে না। তো আমি কতক্ষণ পর পর এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর আবারে দেখুন যেভাবে করে আবারে দিয়েছি। তো এবার একটু পরিমাণটা বেশি হয়ে গেছে, এবার একটু বেশি দিয়েছি। যাই হোক, ভেজে নিতে পারবো। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব। মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। আমি ভেবেছিলাম যে অল্প পিঠা হবে, তো না, অনেকগুলো পিঠা হয়েছে। যে দেখুন ভেজে উঠেছি, এখন কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক মচমচে হয়েছে। যেহেতু চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ি দেওয়ার কারণে পিঠাগুলো অনেক মচমচে হয়েছে। তো আমি একটু অল্প আছে ভেজে নিতেছি, একটু সময় নিয়ে, কারণ তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থেকে যাবে। এ কারণে আমি অল্প আঁচে করে সবগুলো পিঠা ভেজে নিতেছি। তো অনেকগুলো পিঠা হয়েছিল, সবাই খেয়েছে। খাওয়ার পরে যে কথা আছে, সবাই খেয়ে মানে অনেক মজা লাগছে সবাই বলতেছে। আর এখান থেকে কিছু পিঠা পাশের বাসায় কাকিদের দেব। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।